এসো হে এসো সজল ঘন বাদল বরিশনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে এসো সজল ঘন বাদল বরিশনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে গিরি শিখর চুমি ছায়ায় ঘিরি কানন ভূমি, এসো হে গিরি শিখর চুমি ছায়ায় ঘিরি কানন ভূমি, গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে এসো সজল ঘন বাঁচিয়ায় ওঠে নিপের বন, পুলক ভরা ফুলে উছলি ওঠে কলরোদন নদীর কুলে কুলে, বাঁচিয়ায় ওঠে নিপের বন, পুলক ভরা ফুলে উছলি ওঠে কলরোদন নদীর কুলে কুলে। এসো হে এসো হৃদয় ভরা, এসো হে এসো পিপাসা হরা, এসো হে এসো হৃদয় ভরা, এসো হে এসো পিপাসা হরা, এসো হে আঁখি শীতল করা ঘনায়ে এসো মনে, এসো হে আঁখি শীতল করা ঘনায়ে এসো মনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। এসো হে এসো সজল ঘন। আমি আজকে পাঁচজন সাধু সম্বন্ধে বলবো, সাধু অসাধু দুই কথা বলবো, যাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ছিল ও মিট করেছি তাদের সঙ্গে। এক নম্বর হচ্ছে চিন্ময় দা, এনার সাধক নাম হচ্ছে গোবিন্দ দাস। ইনি কিন্তু আমার গুরু ভাই, অর্থাৎ সাধু বাবার শিষ্য, এবং আমিও সাধু বাবার শিষ্য, একমাত্র বেঁচে আছি, আর কেউ বেঁচে নেই। এই গোবিন্দ দাস ছিলেন চিন্ময় বাগচি। তো উনি এই সাধু বাবার সঙ্গে ঘটনাচক্রে মিলিত হওয়ার পরে উনি তখন এই কালকাটা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস এমএসসি পাস করে বীরভূমে হেতমপুর কলেজের প্রফেসর। সে অবশ্য সাধু বাবার সঙ্গে দেখা হয়, এবং পরবর্তীকালে উনি অকৃতদার, বিয়ে থা করেননি। তো উনি সংসার ছেড়ে উনি সাধু হয়ে বেরিয়ে যান, এবং সাধু থাকতেই ও সাধু হয়ে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে উনি প্রথমে যান বৃন্দাবনে। তো বৃন্দাবনে উনি গিয়ে কঠিন তপস্যা করেন। তো সেই সময় ওনার দাদা, উনি হচ্ছে সেজন মেজো ভাই, সে হচ্ছে মনোময় বাগচি, আমরা সব ময়দা বলে ডাকতাম। তিনিও গৃহী সন্ন্যাসী একদম। আমি বহুবার এই গোবিন্দ দাসকে বলতে শুনেছি, তুমি আমায় কি দেখছো, তুমি আমার মেজদাকে দেখো।
মেজদা মানে ওই মনোময় বাক্স। তো আমরা তো সে দৃষ্টি নেই আমাদের, তখন বিশেষ করে আমার বয়স অল্প, সে দৃষ্টি নেই। উনি উনি সাধু, সেই হিসেবে তো ওনার ওপর নজরটা বেশি। তো যাক, এই গোবিন্দ দাসকে আমি দেখেছিলাম যে সাধুবাবা থাকতে থাকতে একবার উনি এসেছিলেন, একদম দেখতে অপরূপ, অপরূপে একদম, মানে যীশুখ্রিস্টের যে ছবি আমরা দেখতে পাই সেরকম দেখতে, সেরকম লম্বা, সেরকম রং, টিকালো নাক, আর কিন্তু খুব দিক দিক করছে রোগা, মানে এবং শুকনো, মুখটা শুকনো। আমি প্রথম যে দেখেছিলাম আর উনি এই সাধুবাবা থাকতে এসেছেন, একটা থামের গায়ে দাঁড়িয়েছিলেন, আর সাদা বহির্বাস এবং সাদা একটা চাদর গায়ে দেওয়া, চাদর মানে কাপড়ই আর কাপড়ের এক অংশ গায়ে দেওয়া। এই অবস্থায় ওনাকে আমি দেখেছিলাম। পরবর্তীকালে উনি আবার বৃন্দাবনে চলে যান, এবং বৃন্দাবনে সাধুবাবা দেহ দেখার পরও বৃন্দাবনে বহু কাজ ছিলেন। এছাড়া উনি অনেক তীর্থ ঘুরেছেন, সেটা আমি সব ডিটেল আমি জানি না। তারপরে যখন ওনাকে দেখি তখন ওনার বড় বড় চুল হয়েছে আর সুন্দর স্বাস্থ্য হয়েছে, এবং উনি এই তপস্যা করার পরে হয়তো সিদ্ধি লাভ করেছেন কিছু, আমি জানি না সেটা। উনি আমাদের এই সমাজে ফিরে আসেন ভক্তদের মধ্যে, এবং বেশ কিছু বছর ছিলেন, বেশ কিছু মানে 10-12 বছর হয়তো ছিলেন, আমার ঠিক কালটা মনে নেই। তো এই চিন্ময়দা যখন যে বাড়িতে থাকতেন, আর কখন আমাদের বাড়িতে ছিলেন, 2-3 দিন থাকতেন, তারপর নিজে আর একজন ভক্তের বাড়িতে যেতেন, সেখানে 2-3 দিন থাকতেন, বা 5 দিন বা 10 দিন থাকতেন। কখনো এলাহাবাদে এক ভক্ত বাড়িতে, এলাহাবাদে মানে সেই ভক্তের সঙ্গে আলাপ হয়েছিল, তো উনি যখন এতে গেছিলেন, ওই কী বলে, ওই কুম্ভমেলা থেকে ওনার সঙ্গে আলাপ হয়েছে, ও মুখার্জি, এলাহাবাদই তাদের বাড়ি। তাদের সঙ্গে কথা হয়েছিল, তারা তো বলেইছিলেন যে আপনাদের মন্দির করে দিচ্ছি, এখানেই থাকুন, আর হিমালয় যাবেন না, কোথাও তপস্যা যাবেন না। তো গোবিন্দ দাস সেটা এগ্রি করেনি, উনি ঘুরে ঘুরেই বেড়াতেন, আর ওদের বাড়িতেও মাঝে মাঝে গিয়ে থাকতেন। তো আমি দেখেছি ওই থাকা অবস্থা, আমি একবার ছিলাম ওদের সঙ্গে এলাহাবাদে। তো উনি কখন যে ঘুমোতেন আর কখন যেতেন আমি দেখিনি। বেরোর উৎসবে দেখেছি, আমি যখন রাত্রি 12টায় শুতে যাচ্ছি, কাজকর্ম সেরে আমার রান্নার দায়িত্ব ছিল, তখনও দেখি উনি জেগে কাজ করছেন। আর যখন ভোরবেলা 3:30টার সময় উঠে পড়ছি, তখনও দেখছি উনি কিছু কাজে ব্যস্ত হবেন, আশ্রমের কাজে। কখন যে শুতেন, কখন যে উঠতেন জানি না, বা কোথায় শুতেন সেও আমি জানি না। বেরোর সময় তখন প্রায় 150-200 লোক ভক্তরা দেখতেন। তো এই আমি দেখেছি ওনাকে। এবং যে বাড়িতেই থাকতেন, আমি যখন ওনার সঙ্গে করে দেখেছি, উনি সে বাড়িতে সে একদম মানে বাচ্চা ছেলেটা বা মেয়েটা থেকে বুড়ো পর্যন্ত সবাইকার সেবা করে বেড়াতেন। বাড়ির যে ঘিনি, চার যা প্রয়োজন, কয়লা হয়তো উনুন সাজিয়ে দিচ্ছেন, কাঠগুলো ভেঙে দিচ্ছেন, কয়লা ভেঙে দিচ্ছেন। আবার বাজার করবার সময় যে যা ভালোবাসে নিজেই বাজার করতে যেতেন, যে যা ভালোবাসে সেইগুলো তার জন্য আসে, সেই যত ছোটো বড়োই হোক, ছোটো হোক বড়ো হোক বুড়ো প্রথমে হোক, সেটা আমি দেখেছি। একটু একটু করে ও ওটা ভালোবাসে, ওর জন্য ওরা এইভাবে সেবা করতেন, গৃহেই থাকতেন। সুতরাং গৃহে যাদের গৃহে থাকতেন তাদের ঘর আলো করে থাকতেন, এবং খুব আনন্দের সঙ্গে তারা খুব ভালো গান গাইতেন, ভীষণ ভালো গান গাই, যেমন গলা তেমনি গান। তো এই গোবিন্দ দাস একবার আমায় বলেছিলেন, আমি ওনার সঙ্গে কিন্তু অনেক ঘুরেছি। আমি ওনার সঙ্গে অযোধ্যা, আমি এবং আম্মা মানে আমার গুরুমা, উনি, আমি, আম্মা, আমরা অযোধ্যা গেছি, দর্শন করেছি, চিত্রকূট দর্শন করেছি, চিত্রকূটে গেছিলাম, তারপরে এলাহাবাদের ত্রিবেণীতে স্নান করেছি, এইসব ওনার সঙ্গে ঘুরেছি কিন্তু আমি, বেশ অনেক দিন ধরে। তো অদ্ভুত কাণ্ড, আমি একবার এই অযোধ্যায় রয়েছি, তখন আম্মা এক আত্মীয় বাড়িতে উঠেছেন, আমার আত্মীয় বাড়িতে, সেখানে আমরা রয়েছি। তো সেখানে তারা খুব, অযোধ্যার লোকেরা খুব ঝাল খায়, অন্তত সেই বাড়িতে দেখতাম ভীষণ গুঁড়ো লঙ্কার ঝাল খায়। আর আমি একটু আমার সাথে রুগী, আমার পেট খারাপ হয়ে গেছে, তো আমি বলছি আমার খিদে নেই, আমি খাবো না। আমি কিছু বলিনি যে আমি আমার ঝাল লেগেছে বা কিছু। তো চিন্ময় তখন বলছেন আমাকে, না ভাই তুমি এরকম বলো না, খিদে নেই আবার কি, খিদে তা তো হতে পারে না। তখন চিন্ময় বললাম, আমি বাইরে গিয়ে কিছু
মুড়ি টুড়ি খেয়ে নেবো, কিন্তু আমি যে এখানে খেলে আমার সব দিনে 5-10-6 পেট যন্ত্রণা করে পায়খানা হচ্ছে, তো আমি কী করে খাবো এখানকার রান্না? আমি বলতে চাই না যে আপনাদের রান্নায় খুব ঝাল, সেটা আমি বলতে চাই না। তো কীভাবে বলেন, না না, তুমি কিছুই বলবে না, যেমন খাবার দিতে সে খাও, আর আমাশা হোক, তুমি আমাশার জন্য বাইরে থেকে ওষুধ কিনে খাও, কিন্তু ওদের বলবে না যে খাবো না বা খিদে নেই, এসব কথা বলবে না, তাহলে ওরা ওদের মনে কষ্ট পাবে। দেখুন কীভাবে সাধুর চোখে সাধু কীভাবে দেখে জিনিসটা, নিজে কষ্ট হোক, আমাশা হোক, পেট খারাপ হোক, কিন্তু গৃহস্থকে তিনি বা কোনো মানুষকে তিনি কষ্ট দেবেন না। এই শ্রীমন্ত সঙ্গ করে এইগুলো কিন্তু আমি দেখেছি। তারপরে আরও কিছু কিছু সাধু কথা তিনি বলতেন, অদ্ভুত অদ্ভুত ধরনের কথা। তো এইভাবে চিন্ময় দর্শনে আমি সঙ্গ করেছি। আচ্ছা, চিন্ময়দা ওই যখন এতে ছিলেন কী বলে বৃন্দাবনে, তখন বৃন্দাবনে থাকাকালীন প্রথম ওনার সঙ্গে এক সাধুর আলাপ হয়। তিনি তার আমি সাধু নাম জানি না, তো ওকে ভাইয়াজি বলে সরে ডাকা হয়েছে। তো ওই ভাইয়াজি, ওই সন্ন্যাসী চিন্ময়দার চেয়ে একটু সিনিয়র, মানে ধর্মজগতে উনি আগে থেকেই বৃন্দাবনে ছিলেন, এবং উনি আমাদের বাড়িতে, এই বাক্সার বাড়িতে এসছেন। এসে আমার সঙ্গে কি দেখুন, আমি তখন কত বয়স, আমার হয়তো 15-16 বছর বয়স। তখন এই 15-16 বছর বয়সেতে আমি ওনার সঙ্গে বসে বসে গল্প করতাম, আলাপ করতাম, ওনার কথা শুনতাম। হ্যাঁ, জানি না আমি প্রশ্ন করেছিলাম কি না, হয়তো নিজে থেকেই বলতেন যে কীভাবে উনি সাধু হয়েছেন। তো ওনাকে ভাইয়াজি বলে ডাকতেন। ওনার বোন শুভ্রাদি কিন্তু আমাদের বাড়িতে এসছেন। তার একটা চোখ অন্ধ ছিল আর কি, কিন্তু খুব গুণী, অনেক পড়াশোনা করেছেন, খুব বড় চাকরিও করতেন। তিনিও কিন্তু আমাদের বাড়িতে এসছেন ওই দাদার সঙ্গে মিট করতে, এবং ওনার মুখেই ভাইয়াজি কথাটা শুনেছি। কিন্তু সেইভাবেই সবাই ওনাকে ভাইয়াজি বলেই পরিচিত হয়েছে। ওনার কথা আমি বলবো। তো এখানে আমার এটা অনেকখানি বেড়ে যাচ্ছে, তো ভাইয়াজির কথাটা এরপরে বলবো আমি এর পরের প্রতিবেদনে।